হ্যালো বন্ধুরা, আমরা মানুষজাতি মহাকাশের কেবলমাত্র পৃথিবী নামক এই একটি গ্রহতে বাস করছি। আর এই একটি গ্রহের সম্পূর্ণ রহস্যই তো মানুষ হয়তো বা কোনোদিনই উদ্ঘাটন করতে পারবে না। একজন ট্রাভেলার যদি তার সারা জীবন ব্যয় করে ট্রাভেল করার পেছনে, তারপরও এই গ্রহটির কিছু রহস্যই সে দেখতে পাবে, কারণ আমাদের পুরো পৃথিবী রহস্য দিয়ে ঘেরা। পৃথিবীর প্রতিটি প্রান্তে রয়েছে বিস্ময়, আর আমাদের এই পৃথিবীর বিস্ময়ে যদি আপনি আরেকটু বিস্মিত হতে চান, তবে মায়াজালের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ মায়াজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীতে ঘটে যাওয়া এমনই কিছু প্রাকৃতিক ঘটনা এবং অবিস্মরণীয় স্থান, যেগুলো দেখলে আপনার মনে হবে যে আপনি আমাদের মহাকাশের অন্য কোনো গ্রহে ট্রাভেল করে এলেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। গ্রানায়ান্স বিচিং টু মেট অ্যান্ড লে এগস। বন্ধুরা, আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ার সমুদ্র তট জুড়ে বিস্তৃত। আর এই পুরো সমুদ্র তীর জুড়ে এই দুর্লভ মাছগুলো একত্রিত হয়। এই মাছগুলো তখনই কেবল সমুদ্রের তীরে এসে ভিড় জমায় যখন ফুল মুন থাকে অথবা নিউ মুন শুরু হয়। এগুলো খুবই দুর্লভ প্রজাতির মাছ, আর বছরের নির্দিষ্ট কিছু সময় মাছগুলো এখানে আসে ডিম পাড়ার জন্য। প্রতিটি মাছ প্রায় 3600 ডিম পাড়ে। ক্যালিফোর্নিয়ার এই অংশের স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যে এখানে এসে মাছগুলোকে ধরে নিয়ে যায় রান্না করে খাওয়ার জন্য, যা একেবারেই অনুচিত, কারণ এই মাছগুলো খুবই দুর্লভ প্রজাতির মাছ। বলা চলে পৃথিবীর মধ্যে এই মাছগুলো এভাবে একত্রিত হওয়া কেবলমাত্র এই সমুদ্র তটেই দেখতে পাওয়া যায়। তবে মাঝে মধ্যে প্যাসিফিক বিচগুলোতেও দেখতে পাওয়া যায়, আর এটা দেখতেও মাইন্ড ব্লোয়িং। ক্রিসমাস আইল্যান্ড রেড ক্রাবস। বন্ধুরা, কাঁকড়ার চিমটা কি কখনো খেয়েছেন? অনেক ব্যথা দেয়, তাই না? একটা কাঁকড়ার চিমটায় এত ব্যথা, আর যদি আপনাকে এই বিচে ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? এই অবিশ্বাস্য দৃশ্যটি অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের। এই দ্বীপের এমন নামকরণ করার অন্যতম কারণ হলো এই দ্বীপে বসবাসকারী মিলিয়ন মিলিয়ন কাঁকড়া বছরের বেশিরভাগ সময় জঙ্গলে মাটির গভীরে লুকিয়ে থাকে। কিন্তু বছরের নির্দিষ্ট সময়ে, যেমন অক্টোবর নভেম্বর মাসে, এই কাঁকড়াগুলো মাটির গভীর থেকে বের হয়ে এভাবে মাইগ্রেশন করতে সমুদ্র তীরে পৌঁছায়। আর তারা এভাবে বছরের বেশিরভাগ সময় মাটির নিচ থেকে অল্প কিছু দিনের জন্য ছুটি নিয়ে বাইরে মাইগ্রেশন করার জন্য বের হয় বলে এই দ্বীপের নামকরণ করা হয়েছে ক্রিসমাস আইল্যান্ড। এখানে প্রায় 120 মিলিয়ন কাঁকড়া রয়েছে, আর এগুলো সমুদ্রে এভাবে দল বেঁধে যায় কারণ তারা নিরাপদ স্থানে ডিম পাড়তে চায়। স্থানীয় কর্তৃপক্ষ এই কাঁকড়াগুলো যাতে সমুদ্র তীরে ভালোভাবে পৌঁছাতে পারে, সেজন্য বছরের নির্দিষ্ট সময়ে কাঁকড়াগুলোর জন্য রাস্তা বানিয়ে থাকে। দ্য ইন্টারনাল ফ্লেম ফলস। বন্ধুরা, আমরা তো এতদিন শুধুমাত্র ঝর্ণা দেখে এসেছি, এবার চলুন ঝর্ণার মধ্যে লুকায়িত আগুনের শিখা দেখে আসি। কল্পনা করা যায় একটি ঝর্ণার অভ্যন্তরে এভাবে একটি আগুনের শিখা বছরের পর বছর ধরে সবসময় জ্বলতে থাকে, আর এই আগুনের শিখার উচ্চতা প্রায় 20 সেন্টিমিটার। এই স্থানটির অবস্থান আমেরিকাতে। প্রতি বছর হাজার হাজার টুরিস্ট আসে এই অমীমাংসিত সৌন্দর্য পর্যবেক্ষণ করতে। এবার চলুন এভাবে আগুন জ্বলার কারণটা জেনে আসি। এই স্থানটির প্রায় 400 মিটার নিচে ন্যাচারাল গ্যাসের উৎস রয়েছে, আর এই 400 মিটার গভীরের স্থানটির নাম হলো রাইনস্টেড শেল। আর সেই গ্যাসের উৎস থেকে ইথেন এবং প্রোপেনের মিশ্রণ এই স্থানটি দিয়ে বের হওয়ার কারণে হাজার হাজার বছর ধরে এভাবে আগুন জ্বলে আসছে, আর এই আগুনকেই পাহারা দিচ্ছে এই অপরূপ সৌন্দর্যময় ঝর্ণা। স্পটেড লেক। বন্ধুরা, আপনারা যে রং বেরঙের স্পটেড লেক দেখতে পাচ্ছেন, এটা ব্রিটিশ কলম্বিয়া এবং কানাডার কিছু অঞ্চল জুড়ে বিস্তৃত। এটি দেখতে যদিও মনে হয় এটা পৃথিবীর বাইরের কোনো দৃশ্য, কিন্তু না, এটা আমাদের পৃথিবীতেই অবস্থিত। আর এই বহু রঙের রঙিন স্পটগুলোর কিছু ইতিহাসও রয়েছে, আর তা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় এখান থেকে প্রতিদিন প্রায় 1 টনের বেশি পাওয়ারফুল ক্যালসিয়াম সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এই রঙিন পয়েন্টগুলোতে অনেক ধাতুর মিশ্রণ রয়েছে, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট। আর প্রতি বছর এই অপূর্ব সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার ভিজিটর আসে এই দুর্গম জায়গায়। লাস বলাস।
বন্ধুরা, আপনারা যে বলগুলো দেখতে পাচ্ছেন এই বলগুলোর অবস্থান কোস্টারিকার একটি দুর্গম জায়গায়, যেখানে এরকম ছোট বড় প্রায় 300 পাথরের তৈরি গোলাকার বল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলোর আয়তন কয়েক সেন্টিমিটার থেকে 5 থেকে 6 ডায়ামিটার পর্যন্ত রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই পাথরগুলোর বয়স 200 বিসিরও পূর্বে, অর্থাৎ 200 খ্রিস্টপূর্বাব্দের আগে এই বলগুলো তৈরি করা হয়েছিল। এই বলগুলোর মধ্যে কিছু বল রয়েছে যেগুলোর ওজন 15 টনের চাইতেও অনেক বেশি। বর্তমানে এই লাস বলাস কোস্টারিকার ন্যাশনাল সিম্বল হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। লেন্টিকুলার ক্লাউডস। বন্ধুরা, আমরা তো এতদিন অনেক রং বেরঙের মেঘ দেখেছি, এবার চলুন লেন্টিকুলার মেঘ দেখে আসি। কারণ এই মেঘগুলো সাধারণত দেখা যায় ট্রাপোস্ফিয়ারে, আর এই মেঘগুলো অনেক আকৃতি ধারণ করে, যা অনেক মনোমুগ্ধকর। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে স্তরে স্তরে বিন্যস্ত হয়ে আকাশকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। আমরা প্রতিনিয়ত যেসব মেঘ দেখে থাকি তা এই মেঘের আকার এবং আকৃতির থেকে সম্পূর্ণ আলাদা। এই মেঘের এই দৃশ্য খুবই দুর্লভ, যা সাধারণত দেখতে পাওয়া যায় না। বাইগন পাইপস। বন্ধুরা, এগুলো দেখতে পাইপের মতোই, তাই এগুলোর এমন নাম দেয়া হয়েছে। আর এই স্থানটি চীনে অবস্থিত। এটা দেখে যে কেউ কনফিউশনে পড়ে যাবে যে এটা কোনো ন্যাচারাল ফিনোমিনা, নাকি হাজার হাজার বছর আগে বসবাসকারী মানুষের হাত দিয়ে বানানো কোনো নিদর্শন, নাকি এগুলো এলিয়েনের তৈরি। কারণ এগুলোর কাঠামো দেখতে প্রায় এলিয়েনের প্লাম্বিং সিস্টেমের মতো। তাছাড়া আরও অবাক করা তথ্য হলো এই পাইপগুলো তৈরি করা হয়েছে 92% কমন ম্যাটেরিয়ালস দিয়ে, আর বাদবাকি 8% বিজ্ঞানীদের কাছে রহস্যময় ম্যাটেরিয়ালস, যার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছে। তাছাড়া এখানে ডাইনোসরের ফসিলও পাওয়া গিয়েছে। এটা কি মানুষের তৈরি নাকি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে তার যুক্তিযুক্ত ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনও খুঁজে পায়নি। তবে বেশিরভাগ গবেষকেরা ধারণা করে এখানে লক্ষ লক্ষ বছর ধরে গাছগুলো চাপা পড়েছিল, আর তাই আজ গাছগুলোর এমন আকৃতি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।